যাদের শরীরে এই দুটি চিহ্ন বা দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনকি এই দাগ দুইটি যদি আপনার শরীরে থাকে তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি 1669 নম্বর হাদিসে বলা হয়েছে, যাদের শরীরে এই দুটি দাগ থাকবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যাদের শরীরে এই দুটি দাগ দেখা যাবে হাসরের দিন সেই দাগ আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের কারো শরীরে এই দুইটি দাগ আছে কিনা অবশ্যই জেনে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মুসলিম ভাই বোনদের দেখার জন্য। হয়তো আপনার একটি শেয়ারে অন্য একজন জানতে পারবে ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শক্তি। হয়তো এই দুইটি চিহ্নের জন্য হাসরের মাঠে পেতে পারেন মুক্তি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ইসলাম ধর্ম পেয়ে আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন বলে যাবেন ইনশাল্লাহ। তো চলুন জেনে আসি কোন দুইটি দাগ কারো শরীরে থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর দাগ হলো, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি শত্রুর মোকাবেলা করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে তার শরীরে সামান্য একটি দাগ যদি হয়ে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দাগওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এই দাগ থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমার আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যাদের শরীরে সামান্যতম দাগ হয়েছে তারা কতই না ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসাবে মনোনীত করেছে বলেই এই দাগ হওয়ার সৌভাগ্য হয়েছে। 2 নাম্বার দাগ হলো, ফরজ ইবাদত করতে গিয়ে যদি তার শরীরে দাগ দেখা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেমন যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত নামাজ পড়তে পড়তে কপালে হাঁটুতে দাগ করে ফেলে তবে বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়েছে। তবে এখানে বোঝার বিষয় হলো লোক দেখানো নামাজ পড়া থেকে বিরত থাকবেন, তা না হলে আপনার নামাজ তো হবেই না বরং আপনি গুনাহগার হবেন। মনে রাখবেন আপনার নামাজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং পরকালে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। নামাজ না পড়লে মানুষ কি বলবে, নামাজ পড়লে সকলেই ভালো বলবে, নামাজ না পড়লে সবাই খারাপ বলবে, এই চিন্তা ভাবনা নিয়ে কখনো আল্লাহর ইবাদত করতে যাবেন না। একজন ব্যক্তি যখন নামাজ পড়ার জন্য হেঁটে মসজিদে যায় তখন তার জন্য সওয়াব লেখা হয়, তার গুনাহ মাফ করা হয়। এ প্রসঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে কোনো ফরজ নামাজ পড়ার জন্য হেঁটে মসজিদে যায় তার প্রতি কদমের জন্য একটি করে গুনাহ মাফ হয়। কেবল মসজিদে যাওয়ার পথেই নয় বরং আসার সময় একই সমান সওয়াবের ওয়াদা রয়েছে। নামাজ এমন এক আলো যার মাধ্যমে আমরা অন্ধকারেও পথ খুঁজে পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।